যার টাকা আছে সে কখনোই একজন দুঃখী মানুষের দুঃখ বুঝবে না। আর এ সমাজের মানুষও যার টাকা আছে তার সাথেই সম্পর্ক করে, আর যার টাকা নাই তার সাথে কিন্তু সম্পর্ক করে না। মানুষ দুঃখ বুঝুক বা নাই বা বুঝুক, কিন্তু মানুষ মানুষকে কথা শোনাইতে পারে ঠিকই। যার পৃথিবীতে কোটি টাকা আছে সে আরও বেশি কোটি টাকার পিছে ছুটে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো কথাগুলোকে আমি ভুল ভুল বললাম নাকি সঠিক বললাম অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো আজকে আমি রান্না করতেছি সবজি খিচুড়ি। তো দেখতে পাচ্ছেন আমি এই রান্নাটা কিভাবে করতেছি। এখানে সব একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আজকে সকালে হচ্ছে আমরা সবজি খিচুড়ি খাবো। তো আমি একে একে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষিয়ে নিচ্ছি। এই সবজিগুলো যখন একেবারে গলে যাবে, মাখো মাখো হয়ে যাবে, তখন আমি চাল আর ডাল দিয়ে দিব। তো এই তো কষানো হয়ে গেছে। টাকা ইনকাম করা মানেই অনেক কষ্ট, কাজ মানেই কষ্টকর। তো এটা তো অনেকে বুঝে না, আর কে বুঝলো বা কে বুঝলো না তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার হাজব্যান্ড যদি আমাকে বলতো যে তোমার সামান্য খরচটুকু ভরণ পোষণ যতটুকু লাগে আমি দিব, তাহলে আমি কিন্তু এত কষ্ট করে ইউটিউবে কাজ করতাম না কখনোই। আমার পর্দা করতে অনেক ভালো লাগে এবং আমি হাদিস কোরআন মানতে এবং শুনতে খুবই পছন্দ করি। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ খাস পর্দাটাও করব। সবাই দোয়া করবেন। তো এখানে কাচকি মাছ চচ্চড়ি করতেছি, দেখতে পাচ্ছেন। ধনেপাতা দিয়ে দেবো এখন। এখন ইলিশ মাছ ভুনা করবো। এগুলো হচ্ছে দুপুরের রান্না বান্না চলতেছে। মানুষের খারাপ সময় পাশে থাকতে পারুক বা না পারুক, কিন্তু কথা শুনাইতে পারে ঠিকই, এরকম মানুষ আছে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। কথায় আছে চোরের মায়ের বড় গলা। আসলে অনেকে আছে দুইটা পয়সা হইলেই না অতীত ভুলে যায়, কিন্তু অতীত ভোলা ঠিক না আমি মনে করি। তো এখন মেয়েকে টিফিন দিব। রান্নাটা সেরে আমি মেয়ের জন্য এখানে চিকেন শর্মা তৈরি করতেছি। তো এখানে ময়দাটা ছিল না, এখানে আটাটা আমি নিয়েছি। তো 1 চিমটি সোডা দিয়ে দিলাম, খাবার সোডা। তো আপনারা ইস্ট ব্যবহার করতে পারেন, ইস্ট ছিল না। তো এখন চিকেনটাকে ছোট ছোট স্লাইস করে আমি ভেজে নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হচ্ছে সয়া সস দিয়ে এটা আমি মিক্স করে রেখেছিলাম। তো এখন আমি কুচি কুচি করে কেটে নিব এগুলো ছুরি দিয়ে। তো শর্টকাটে আমি চিকেন শর্মাটা তৈরি করেছিলাম সেদিন। তো এটা হচ্ছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো টক দই আমি দিই নাই, ম্যায়োনিজ দিয়ে শুধু তৈরি করেছি। তো আমার মেয়ে অনেক পছন্দ করেছে। তো ওনা টিফিনে খাবার খাইতে চায় না, ইউনিক ইউনিক সব কিছু পছন্দ করে সে। তো রুটিটাকে আমি একদম পাতলা করে বানাইছিলাম। তো এই তো সাদা করে
সেঁকে নিয়েছি। এখন ওর বক্সে ভরে এটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করব এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া করব। টাটা এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।